সে যাহাই হোক কথাবার্তা চলিতে লাগিল এবং শেষের দিকে কি প্রসঙ্গে স্মরণ নাই। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, বৈষ্ণব সমাজে সুপরিচিত এই কথাটি আলোচনার মধ্যে আসিয়া পড়িল। সভাপতি মহাশয় বলিলেন যে সাধারণত যেভাবে এই কথা কয়েকটি ব্যাখ্যা করা হয় তাহাতে তিনি স্পষ্ট হইতে পারেন নাই। তাহার বিশ্বাস যে কথাটা কয়েকটি গভীরতর কোনো তাৎপর্য নিশ্চয়ই আছে এবং ঠাকুরের এই বিষয়টা লইয়া একটু আলোচনা করিবার জন্য অনুরোধ রইল। ঠাকুরের মুখে এই আলোচনাটা আমি আরও কয়েকবার শুনিয়াছিলাম, সুতরাং ব্যাখ্যাটি মোটামুটি বুঝাইয়া বলিতে আমাকে বিশদ বেগ পাইতে হইল। ঠাকুর নাম বলিতে মুখ্যত বুঝাইতেন অনন্যচিত্ত চিন্তা। যখন এক খাতে বাহিতে আরম্ভ করে অন্য কিছু আর ভালো লাগে না, তখন নামের রুচি সূচনা হয় এবং ক্রমে যখন এই চিন্তা অনন্য হইয়া যায় তখনই আসে যথার্থ নামের রুচি। একখানি পত্রে ঠাকুর লিখিয়াছিলেন, অহেতুকৃত প্রেম আচরণের দ্বারা পরদেহ ত্যাগ করিয়া স্বদেহে লাভ হইলে তখন ভগবানের নামে রুচি সংবর্ধন হইয়া থাকে। বেদবাণীর প্রথম খণ্ড 256 নম্বর পৃষ্ঠা। সুতরাং দেখা যাইতেছে যে মুখ্যত বলিতে গেলে নামে রুচি ও প্রাপ্তি একই কথা। জীবে দয়া কথাটি ঠাকুরের অর্থ করিলে নিজের প্রতি দয়া করা। তোমার ভিতরে যে জীব বদ্ধ হইয়া রহিয়াছে তাহার প্রতি দয়া করিয়া তাহার উদ্ধারের প্রচেষ্টার নামই জীবে দয়া। নিজের প্রতি ব্যবহার নাই, অন্যের প্রতি দয়া তাহার পক্ষে শুধু কথা মাত্র। কথাটা অত্যন্ত জটিল এবং একটু যত্ন করিয়া বুঝিয়া লওয়া প্রয়োজন। এখানে মুখ্য এবং এই দুটি দৃষ্টিভঙ্গির কথা স্মরণ রাখিতে হইবে। আপাতদৃষ্টিতে ঠাকুরের কথা মনে হইতে পারে যে তিনি যেন আত্মকথায় প্রশ্রয় দিয়াছেন, নিজের প্রতি দয়া করো, অর্থাৎ নিজের হিতেরই চেষ্টা করো, পরের হিতে তোমার কোনো প্রয়োজন নেই। কিন্তু মুখ্যত কথাটা হইতেছে যে আত্মহিতই প্রকৃত হিত এবং পরহিতের সহিত ইহার কোনো বিরোধ নাই। যে প্রকৃত আত্মহিতে রত থাকে, পরহিতের জন্য তাহার আর পৃথক চেষ্টা করিতে হইবে না। আত্মহিতই পরহিত, যাহা হইবার আপনা আপনিই হইবে। হিত করিবার জন্য হিত করিতেছি এই বুদ্ধি সেখানে থাকে না। আমার মনে হয় যে এই মুখ্য দৃষ্টি হইতেছে ঠাকুরের জীবে দয়া কথাটি অর্থ করিয়াছেন। মহাজনেদের আচরণে একটু বিচার করিয়া দেখিলে কথাটা অনেকটাই বুঝিতে পারা যায়। তাহাদের কর্তৃত্ব বুদ্ধি নাই, সুতরাং কর্তব্য বুদ্ধি নাই, কিন্তু স্বভাবতই তাহারা যাহা করেন তাহাই জগতের প্রভৃতি কল্যাণ সাধিত হইয়া যায়। সাধারণত আমরা যাহাকে জীবে দয়া বা পরহিত বলিয়া বুঝি, তাহা তিনি এই প্রকৃত আত্মহিতই শুনিয়াছেন। কলিকাতার তৎকালীন একজন স্বনামধন্য ব্যক্তি দক্ষিণেশ্বরে পরমহংসদেবের সহিত সাক্ষাৎ করিয়া গিয়াছেন। তিনি নাকি বলিয়াছেন, ধর্ম কিছু বুঝি না, তবে সাধারণত পরোপকার এই কথাগুলি শুনিয়া পরমহংসদেব বলিয়াছেন, নিজের উপকার করতে পারেন না, উনি পরের উপকার করেন। অর্থাৎ আত্মহিত সম্বন্ধে যাহার চেতনা নাই তাহার দ্বারা পরহিত সম্পন্ন হয়। খাদ্যদ্রব্য ভেজাল দিয়া হাজার লোকের স্বাস্থ্যহানি ও কখনো বা জীবনাশঙ্কা ঘটাইয়া যে অর্থ তাহা
কিয়ৎ বংশ ব্যয়ে প্রতিষ্ঠিত যে হাসপাতাল তাহা পরের হিত হইতে পারে, কিন্তু তাহা পরহিত নহে। তাহা না হইলে না যশাদির লোভে জনহিতকারী প্রতিষ্ঠানের মুক্ত হস্তে অর্থদান, হীরে চর্বি মেশানো অর্থে ধর্মশালা নির্মাণ, যাহা ইলেকশনের পূর্বে এখানে সেখানে 2-4টি নলকূপ স্থাপন ইত্যাদি কার্যাবলীও জীবেদয় সংঘার অন্তর্ভুক্ত হইতে পারে। যে কোনো কার্য বা ব্যবহারের ফলে পরের হিত হয়, তাহাকে পরহিত আখ্যা দেওয়া চলে না। স্থির চিত্তে একটু বিচার করিলেই বুঝিতে পারা যায়। সাধ্যমত পাদসেবা বলি যাহা বুঝিতে, তাহার অধিকাংশই আত্মসেবাই নামান্তর মাত্র। আজকের ভিডিওটা এইটুকুনি। পরবর্তী অংশ পরের ভিডিওতে পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।